হ্যালো বন্ধুরা, মিঠু কিচেনে আপনাদের অনেক স্বাগত। আজ আমরা নিয়ে এসেছি বাঙালির খুব প্রিয় স্বাদের একটা রেসিপি, ঘ্যাটকল বাটা। রথযাত্রার শুভেচ্ছা সবাইকে। আজ আমরা চলে এসেছি মাঠে ঘ্যাটকল তুলতে। দেখো ঘ্যাটকলের ফুল, দেখো এই যে এটা ঘ্যাটকলের ফুল। দেখো বন্ধুরা কি সুন্দর ঘ্যাটকল। আমরা এই ঘ্যাটকলগুলো একটা একটা করে ছিঁড়ব। যেন গোড়াটা না ওঠে। গোড়া উঠলে এর থেকে আর হবে না। এই দেখো একটা, এটা খুব ভালো হয়েছে। এটা খুব ভালো গাছ। গ্রাম অঞ্চলে ঘ্যাটকল বর্ষার সময় খুব ভালো হয়। কয়টা আর কোনো দিনে বলবো না গো, আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। হাই গাইস, কত ঘ্যাটকল হয়ে গেছে। এখন আমাদের তোলা হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাব। আমরা এখন ঘ্যাটকল তুলে বাড়ি যাচ্ছি। এরপর বাঙালির সুস্বাদু রেসিপি ঘ্যাটকল বাটা বানানো হবে। আপনারাও খেয়ে দেখবেন বানিয়ে। খুব সুন্দর। এই আষাঢ় মাসে বিনা সারে বিনা ওষুধই এই ঘ্যাটকল বাংলা গ্রামে গ্রামে খুব দেখা যায়। বন্ধুরা, পাতাগুলো বাদ দিয়ে ডাঁটাগুলো আমরা ছোট ছোট করে কেটে নেব। দেখেন পাতাগুলো আমরা বাদ দিয়ে দিলাম, শুধু ডাঁটাগুলো এখন ছোট ছোট করে কাটবো। দুটো পেঁয়াজ আমি কুচু কুচু করে কেটে নিলাম। আমার ঘ্যাটকলও কাটা হয়ে গেছে। আর প্রায় হয়ে গেল। তুমি কটা রসুন ছিল না, এদিকে রসুন দিতে হবে। দাও, মনে দাও, ছেলে দিই। এই রসুনটা ছিল।
করে ঘ্যাটকলগুলো কেটে নিয়েছি। ঘ্যাটকলগুলো আমরা ভালো করে ধুয়ে নিলাম। তেল দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দুটো তিনটে শুকনো লঙ্কা, রসুনের কোয়া, আমরা রসুনগুলো একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এর ভিতর ঘ্যাটকল দেবো। পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে এগুলো আমরা ভালো করে ভেজে নেব। আমরা এবার 4-5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ঘ্যাটকল ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করতে দেব। এবার এটা আমি ঠান্ডা হয়ে গেছে, আমি এবার শিলনোড়ায় বেটে নেব। বাটা হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নেব। দেখুন।